কি আবার কোথায় যাচ্ছ সব? আরে ছাদে যাচ্ছি। আরে ডিম, তেল, সসপ্যান, খুন্তি এসব নিয়ে কোথায় যাচ্ছ? আরে ছাদে বলছি না। ছাদে? হ্যাঁ, ডিম ভাজতে যাচ্ছি ছাদে। যাবে, ছাদে এসো। ডিম ভাজতে যাচ্ছ? হ্যাঁ, সবাই এখন ডিম ভাজছে ছাদে, 43 ডিগ্রি সেলসিয়াসে। চলো এসো, তুমি ভাজবো আমি ডিম। আরে ছাদে যাচ্ছ ডিম ভাজতে? আরে তুমি এসো না। আরে ছাদে কে ডিম ভাজতে যায়? আরে এখন সবাই যাচ্ছে, তুমি এসো। দেখো জ্বালা কোথায় টেনে নিয়ে যাচ্ছে। কি রোদ্দুর বাবা রে। আরে রোদে যাওয়ার দরকার নেই। বাবা, আরে এটা নিচে পা গ্যাসে, দিতে পারছি না। নিচে গ্যাসে করে নাও। আরে দাঁড়াও না, সবাই এখন চেষ্টা করছে, আমি একটু চেষ্টা করে দেখি। দেখো জ্বালা। আরে নিচে গ্যাস তো আছে। না না, আজকে এখানে ডিম ভাজবো আমি। এইখানে কেন? হ্যাঁ। যাবে সব উল্টে পড়ে বুঝতে পারবে। বাবা, এটাকে গরম করতে দিই আগে, দাঁড়া। গরম হোক। বাবা, পা দিতে পারছি না, এত গরম। জুতো পরো, জুতো পরো, জুতো পরো। দাও তো, ধরো। তুমি জুতোটা দাও তো। দেখো জ্বালা কি কাণ্ড করছে। কি দরকার ছাদে ডিম ভাজা? এই তুমি বাবা, জুতোটাও কি গরম, ওর থেকে খালি পায়ে থাকা ভালো। কি দরকার তোমার এখানে? তুমি নিচে গিয়ে ডিম ভাজো। এই তুমি চুপ করবে? এ বাবা, ছাদে ডিম ভাজবে কি হচ্ছে তুমি? কেন, তুমি তো বলছিলে ডিম ভাজো, ডিম ভাজো, তো একটা ডিম ভেজে দিই তোমাকে। বাবা, আমার না টাকা গরম তো। যাচ্ছে না। দেখো তেল দিচ্ছে। দেখো কি কাণ্ড করছে, এইভাবে ডিম ভাজে কেউ ছাদের মধ্যে? তুমি চুপ করো না, দেখো না। এরে হবে নাকি তাই? আরে হবে বলছি তো, তুমি দেখো। তোমার সারাদিন লেগে যাবে, সারাদিন। এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো গরম হওয়ার জন্য। তেল দিয়ে দিয়েছি, এবার একটু কিছুক্ষণ থাক, তারপর দেখবো। আবার এখানে দাঁড়াতে পারছি না আমি। এখানে দাদা এদিকে এসো, সময় এসো, সময় এসো, সময় এসো, এদিকে সময় এসো। ছয় এসে দাঁড়াবো? বাবা, এদিকেও তো রোদ্দুর। এই এখানে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। বাবা, তা জুতোটা পায়ে দাও, জুতো খুললে কেন? আরে ওটাও ভীষণ গরম। না, না, এটা জুতোটা নাও। ঠিক আছে, এটা কিছুক্ষণ থাক, 10 মিনিট মতো থাকুক। তুমি ডিম টিম গুলো গুলেছো তা? হ্যাঁ গুলবো, দাঁড়, আমি ডিমটা গুলি তাহলে বসে বসে। আরে ডিমটা গোলো না, তুমি ডিমটা গোলো ততক্ষণ। এই ডিম গুলতে গুলতে আমার তো কি করে কি করবে তো ঠিক নেই, আমি জানি না। তুমি চুপ করো না। করো দেখি কেমন পারো। বলো ডিম। ডিমটা গুলি আমি। বাবা, এত গরম হয়ে গেছে, বাটিই ধরতে পারছি না। সবাই দেখছি ডিম ভাজছে, আমারটা কেন হবে না? আমারটাও হতেই হবে। যতক্ষণ লাগে লাগুক, আজকে ডিম ভেজে যাচ্ছে, খেয়েই ছাড়বো। মানুষ পুড়ে যাচ্ছে আর নাকি ডিম ভাজা হবে না? ডিম তো পুড়বে না, ভাজা তো হবে। কিন্তু আমি যে কালো হয়ে যাবো সেবেলা। বহুত গরম, সত্যি কথা। তো বন্ধুরা, আজকে যদি আমি দেখেছি ডিম ভাজাটা আমার হয়েছে, তাহলে কালকে অন্য কিছু ভাজা করব, করবই করব। বাবা, মাথার উপরে রোদ্দুরটা টান টান করছে মাথাটা। তো চলো, এবার ফাটানো হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াতে দিয়ে দিই, দেখি অনেকক্ষণ হয়ে গেল মোটামুটি। দেখো দেখো দেখো, আর হবে না ওইভাবে দিয়ে। হবে না, হয় ধোয়া বেরোচ্ছে, দেখো। এই তাই তো, তেলে দেখো, তো ধোঁয়া বেরোচ্ছে মনে হচ্ছে তেলে। দেখো হবে না আবার। বাবা, এই এই দেখো, তাই তো। দেখো, হবে কি না রোদ্দুরের টেম্পার আবার। গো। দেখো দেখো, বাবা, এই এ তো দেখো। সত্যি ডিম ভাজা হয়ে গেল গো রোদ্দুরে। বললাম না, সবাই ভাবছে, আমারটাও হবে। কাল থেকে আর রোদ্দুরেই বেরোবো না আমি। এ তো বেরোলে কোথাও আমি ডিম ভাজা ভাজা হয়ে হয়ে যাবো। যাবে। তাই তো দেখছি। এই দেখো, হবে না আবার। এই যে হয়ে বাবা, গেল তাহলে তোমার গ্যাস প্রায়। সব বেঁচে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, দেখি দেখাও। হ্যাঁ গো, পুরো ডিম দেখো। পুরো ভাজা হয়ে গেল। পুরোপুরি না হলেও ভালোই ভাজা হয়েছে।
হ্যাঁ বললাম না, দেখো কেমন দিলাম বলো, তোমার গ্যাস খরচা কমিয়ে দিলাম। তাই তো দেখছি। এই যে কটা দিন রোদ্দুর থাকবে সেই কটা দিন আমি সব রান্না বান্না না ছাদেই করব। তোমার আরো গ্যাসের টাকা কমে যাবে, কি মজা, তোমার হুম, সংসার খরচা বেঁচে যাবে। কাল থেকে তাহলে ভাত তরকারি সব এখানেই করে ফেলো। হ্যাঁ ছাদে একটু রোদ্দুর লাগবে, ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমি, কি আছে। হ্যাঁ। জিও হেভি হলো। হেপে হয়েছে চলো না? চলো চলো, ডিমটা সস দিয়ে খাই। তাহলে দাঁড়াও, আর কিছুক্ষণ না, এখন এই পিঠটা না ভালো করে হয়নি। আরে যা হয়েছে ওই খেয়ে নেবো মোটামুটি। না দাঁড়াও, ভাজা তো হয়েছে, না উল্টানো যাচ্ছে আবার। হ্যাঁ উল্টানোও যাবে, তুমি দাঁড়াও না চুপ করে। আমি তো ভাজা হয়ে যাবো। তো তারপরে আমরা আরও 10 মিনিট রোদ্দুরে রেখে দিয়েছিলাম এবং রোদ্দুরে রাখার পর এটাকে উল্টো করে ভেজে নিলাম আবার ভালো করে। তো তারপরে আমরা নিচে চলে গেছিলাম কারণ ছাদে প্রচণ্ড রোদ ছিল। তার থেকে এনে একবারে সস নিয়ে বসে গেলে খেতে। আরে ছাদে ডিম ভেজেছি বলে কথা, খাবো না, খেয়ে দেখি আগে কেমন হয়েছে। ছাদে সত্যি কথা আর করতে পারছিলাম না, প্রচন্ড গরম, তাই আমি ঘরে চলে এসেছি। আমি ঘরে বসে ডিমটা খাবো, আমি আর ছাদে তোমাদের দেখাতে পারিনি অ্যাকচুয়ালি কেমন হয়েছে। এই দেখো ডিমটা পুরো আমি ভাজা করে এই মানে ছাদে এরকম প্লেট করে সাজিয়ে নিয়ে এসেছি। বাহ দারুণ হয়েছে তো, খাওয়া যাচ্ছে খাওয়া যাচ্ছে। দেখি না দাঁড়াও, এটা হাত করে খাও না। খাবো তো। ডিম ভাজা শসার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। উম দারুণ হয়েছে, দারুণ, খেয়ে দেখো। রোদ্দুর খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো, দারুণ হুম, হয়েছে। তো তোমরা কিন্তু ঢুকবে ট্রাই যে। করতে পারো। আজকে আমি পুরো সাকসেস পেলাম, মানে আর ডিমটা যে সত্যি রোদ্দুরে ভাজা যায় তোমরা নিজেরা বিশ্বাস করলে তো, দেখেছো কি সুন্দর ডিম ভাজা যায়। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও কিন্তু ভিডিওটা। তো টাটা, সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভিডিওটাকে, আমি ঠিক আছে। ডিম ভাজাটা খাই।